ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি চলে এসেছি পরিবেশ নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে 8, 9, 200 থেকে 202 পাতা পর্যন্ত। মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো গরিলা। একটি অখাদ্য খাদ্য হলো খড়। ঢেঁড়সের অপর নাম ভেন্ডি। বৃষ্টি হলে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলতো। শূন্যস্থান পূরণ। কুমোরের চাকা বানিয়েছিল সবচেয়ে বুদ্ধিমান মানুষ। শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা দরকার। জিভের জলকে মুখের লালা বলে। সর্বপ্রথম আদিম মানুষ জীবজন্তু শিকার করত লাঠি দিয়ে। ক স্তম্ভকের সাথে খ স্তম্ভক মেলা। ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ায়। সজনে ফুল ও সজনে ডাঁটা বসন্ত রোগ হতে দেয় না। পেঁপে শশা খাদ্য হজম কাজে লাগে। উচ্ছে ও করলা রক্তে চিনির মাত্রা কমায়। একটি বাক্যে উত্তর দাও। কুমোর কাকে বলে? যারা মাটির জিনিস তৈরি করে তাদের কুমোর বলে। অন্য দেশ থেকে এদেশে এসেছে এমন 4টি জিনিসের নাম। আলু, টমেটো, লঙ্কা, আনারস। পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে? চোখ, কান, নাক, জিভ আর চামড়াকে বলা হয়। শরীরে কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? নাক। রক্তাল্পতা উপকারী সবজি হলো কাঁচকলা। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। 5 নম্বরে বলেছে তিনটি বাক্যে উত্তর দাও। প্রাচীন যুগে মানুষ কিভাবে আগুন জ্বালাতো? প্রথম দিকে মানুষ আগুন জ্বালাতে পারত না। ঝড় হলে বনের গাছে শুকনো ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠত। সেই জ্বলন্ত কাঠ এনে মানুষ রাখত। একটা কাঠ থেকে আর একটা ধরিয়ে নিত। খাদ্য উদ্ভিজ্জ খাদ্য ও প্রাণীজ খাদ্য কাকে বলে এবং উদাহরণ দাও। উদ্ভিজ্জ খাদ্য যেসব খাবার উদ্ভিদ থেকে পাই তাদের উদ্ভিজ্জ খাদ্য বলে, যেমন পেঁপে, কাঁচকলা। প্রাণীজ খাদ্য নানা প্রাণীর কাছ থেকে আমরা যে খাবার পাই তাকে প্রাণীজ খাবার বলে, যেমন দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। 8 নম্বর স্কুল। নিম বেগুন ভাজা হলো একটি তেতো খাবার। শরীরের রং বদলায় গিরগিটি। খাবার হজম করতে সাহায্য করে মুখের লালা। মানুষের সঙ্গে মিল থাকে এমন একটি প্রাণী হলো গরিলা। বাম দিকের সাথে ডান দিকের মেলাও। সাঁতার সব জায়গায় ব্যায়াম হয়। কাঁচকলা রক্তাল্পতা দূর করতে। থানকুনি আমাশয় দূর করে। ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়ায়। শূন্যস্থান পূরণ। পেঁয়াজ হলো গাছের কাণ্ড। আমাদের আলো চিনতে দেখতে সাহায্য করে চোখ। জলের নিচে বহুদূর যাওয়ার জন্য মানুষ ডুবোজাহাজ বানিয়েছে। একটি বাক্যে উত্তর দাও। মাটির নিচে এমন একটি আনাজের নাম হলো আলু। কি কারণে কানে শোনার অসুবিধা হয়? কান বুজে গেলে। কিছু গাছের রসও আমাদের খাদ্য। একটি উদাহরণ বাসক। 5 নম্বর। ফল আম গ্রীষ্মকালে কাঁচা পাকা নানা ক্ষেত্রে প্রতিরোধ করে। কলা সারা বছর কাঁচা পাকা কোষ্ঠকাঠিন্য রক্তাল্পতা উপকার শক্তি দেয়। লেবু শীতকাল পাকা রোগ প্রতিরোধ করে। ডাব সারা বছর কাঁচা পাকা জলের ঘাটতি কমায়। তারপরটা এখানে তোমাদেরকে ইন্দিরের ছবি লিখে এটা লিখতে বলে। তারপর 9 নম্বর স্কুল। সঠিক উত্তরটি বেছে দাগ দাও। ধানের বীজ অংশটাই আমাদের খাদ্য। আমাদের মোট ইন্দ্রিয় সংখ্যা 5টি। কাঁচকলা থেকে রক্তাল্পতার সমস্যা উপকার হয়। মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী গরিলা। শূন্যস্থান পূরণ। তেলে ভাজা চানাচুর এইসব খাদ্য পেটের অসুখ হয়। শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা দরকার। ফুটবল খেলায় পায়ের কাজ বেশি হয়। কানের ভেতরে একটা পর্দা আছে। বাম দিকের সাথে ডান দিকের মেলাও। নিম পাতা খোসা পাজরা হতে দেয় না। ভাত খাদ্য চোখ দেখা পেটের অসুখ। ডাবের জল উপকারী। বেমানান শব্দটি গোল করো। পায়রা এখানে ঘাস। নিম্নলিখিত উত্তরটি দাও। ফল খাওয়ার 2টি উপকারিতা। হজম করতে সাহায্য করে, চোখ ভালো রাখে। কানের কাজ শুনতে সাহায্য করে। বিষ যা একটু খেলেই শরীর খারাপ হয়। হাত পা অবশ হয়ে যায়। যা বেশি খেলে মানুষ মারা যেতে পারে তাকে বিষ বলে। কিভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়লো? অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখল মানুষ। তারপর এক দেশ থেকে
লোক অন্য দেশে যেতে পারলো, সঙ্গে নানা রকম খাবার ও ছড়িয়ে পড়লো দেশ বিদেশে। তারপর আছে সাঁতারে আমাদের কি কি উপকার করে। পায়ের ব্যায়াম হয়, শরীর সুস্থ থাকে, সাঁতারে পুরো শরীর ব্যায়াম হয়। 6 নম্বর এমন একটি ফল আঁকো এবং রং করো যা কাঁচায় আনাজ আর পাকলে ফল। ফলটির নাম হলো কলা। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।